এই মুহূর্তে আছি চরমানাইতে, আখেরি মোনাজাত চলতেছে। আখেরি মোনাজাত শেষ হলে সবাই লঞ্চে উঠে যাবে, এরপরে একে একে সব লঞ্চ সেরে যাবে। এখানে দেখতে পাচ্ছেন তরঙ্গ 7 আছে, পূবালী 7 আছে, সুন্দরবন 9 আছে, আর এখানে আছে সুন্দরবন 16। তো আমি সুন্দরবন 16 লঞ্চে উঠবো। সুন্দরবন 16 লঞ্চ আজকে ভ্রমণ করবো চরমানাই থেকে ঢাকা। দেখা যাক কোন পজিশনে আজকে ঢাকা যায় সুন্দরবন 16। সুন্দরবন 16-র এটাই প্রথম চরমানাইতে। মোনাজাত চলতেছে, সবাই মোনাজাতে ব্যস্ত। মোনাজাত শেষ হয়ে গেছে, এখন লঞ্চগুলো সেরে যাবে তাদের যার যার গন্তব্যে। সুন্দরবন 16 লঞ্চে মুসল্লিরা একে একে উঠতেছে, সবাই এখনও ভরেনি, যেহেতু বড় লঞ্চ তাই ভরতে লেট হবে। আমি চলে এসেছি সুন্দরবন 16 লঞ্চের ছাদে, একদম টপ ফ্লোরে। আর 4 তলা লঞ্চের ভিতরে আরও আছে, যেমন আছে অ্যাডভেঞ্চার 9 আছে, কুয়াকাটার 2 আছে, এরপরে পূবালী 12 আছে, পারাবত 12 আছে। তো দেখা যাক সর্বপ্রথম কোন লঞ্চটি ছাড়ে চরমানাই ময়দান থেকে। সবাই ছুটে চলেছে যার যার গন্তব্যে। দেখতে পাচ্ছেন ছোট ছোট নৌযানগুলো কিন্তু পিছিয়ে নেই, সবার আগে ছেড়ে চলে যাচ্ছে চরমানাই ময়দান ছেড়ে। পুরো কীর্তনখোলা নদীতে যেন নৌযানের বহর, চারদিকে শুধু নৌযান আর নৌযান। চরমানাই ময়দান থেকে সব ছুটে চলেছে যার যার গন্তব্যে। চরমানাই ময়দান থেকে প্রথম ছাড়ছে মিতালি 4 লঞ্চ, প্রথম ব্যাক গিয়ারে আছে। দেখতে পাচ্ছেন মিতালি 4 প্রথম চরমানাই ময়দান থেকে যাত্রা শুরু করলো। লঞ্চটি কানায় কানায় পূর্ণ, যেটা দেখতে পাচ্ছেন আপনারা, পুরো লোডেড অবস্থায়। চরমানাই ময়দান ত্যাগ করছে মিতালি 4 লঞ্চ। লঞ্চটি সোলামুলা দিয়ে রুটে চলাচল করে, তবে আজকে কোথায় যাবে ঠিক বলতে পারতেছি না। প্রচুর মুসল্লি নিয়ে সেরে গেছে চরমানাই থেকে। ময়দান থেকে দ্বিতীয় পজিশনে সেরে যাচ্ছে প্রিন্স আওলাদ, এরপরে রয়েছে বগদাদিয়া 9। বগদাদিয়া 9 লঞ্চ তৃতীয় পজিশনে, দ্বিতীয় পজিশনে আছে প্রিন্স আওলাদ। পজিশনে সেরে যাচ্ছে স্বর্ণদী 8 লঞ্চ। 5 নম্বর পজিশনে যাচ্ছে নিউ সাব্বির 3। 6 নম্বর পজিশনে আছে আওলাদ 2। দেখতে পাচ্ছেন প্রিন্স আওলাদ 2 যাচ্ছে এবং নিউ সাব্বির 3 যাচ্ছে। নিউ সাব্বিরের অবস্থান 5 নম্বর, প্রিন্স আওলাদ 2 লঞ্চের অবস্থান 6 নম্বর। আর 7 নম্বর পজিশনে চরমানাই ময়দান থেকে ঘাট ত্যাগ করলো তরঙ্গ 7 লঞ্চ।
নম্বর পজিশনে যাচ্ছে যুবরাজ 7 লঞ্চ। নম্বর পজিশনে যাচ্ছে ইয়াদ 7। আর এদিকে 10 নম্বর পজিশনে যাচ্ছে ইগল 8 লঞ্চ। নম্বর পজিশনে যাচ্ছে নিউ সাবমিট 2, আর তার পাশে রয়েছে নাইম মিম। আর এই পাশে আছে কর্ণফুলি 9। কর্ণফুলি 9 যাচ্ছে 12 নম্বর পজিশনে চরমনাই ময়দান থেকে। এদিকে দেখতে পাচ্ছেন 13 নম্বর পজিশনে যাচ্ছে ময়ূর 1 লঞ্চ। এদিকে দেখতে পাচ্ছেন অভিযান 5 যাচ্ছে 15 নম্বর পজিশনে, 14-15 নম্বর। এদিকে দেখতে পাচ্ছেন কাজল 7 লঞ্চ ছেড়ে যাচ্ছে। এখন আর পজিশন বলা সম্ভব না, কারণ সব লঞ্চ একত্রে ছেড়ে দিছে। এদিকে পারাবত 15 যাচ্ছে, দেখতে পাচ্ছেন। চারতলা লঞ্চের ভিতরে সর্বপ্রথম ছেড়ে গেছে কীর্তনখোলা 10। এদিকে দেখতে পাচ্ছেন রহমত যাচ্ছে। এখন দেখতে পাচ্ছেন জমজম 7 যাচ্ছে চাঁদপুরের। এরপরে আছে বালিয়া লঞ্চ, আর তার পিছনে আছে শ্রীনগর 8, ফারান 10, এরপর এমবি ক্যাপ্টেন। এই লঞ্চগুলো ছেড়ে দিছে একে একে সবগুলো। আর এদিকে সুন্দরবন 16 লঞ্চের কালো ধোঁয়ায় কিছু দেখা যায় না, প্রচুর কালি বের হয়েছে আর সব কালো হয়ে গেছি। জমজম 7, এরপরে কাজল 7 যাচ্ছে। তারপর যাচ্ছে সম্রাট 7 যাচ্ছে, আর এদিকে প্রিন্স আওলাদ 7ও ছেড়ে দিছে পাশে থেকে। এরপরে আছে মিরাজ 6 সম্ভবত এটা। ফারান 10 যাচ্ছে, এর পাশে ক্যাপ্টেন, তার পিছনে আছে সুরভি 7। এখন দেখতে পাচ্ছেন সুরভি 7 যাচ্ছে। চারতলার ভিতরে দ্বিতীয় অবস্থানে যাচ্ছে সুরভি 7। আর জমজম 7ও আছে, যদি জমজম 7 ধরি তাহলে দ্বিতীয় অবস্থানে জমজম 7, তৃতীয় অবস্থানে সুরভি 7। পুবালি 7ও ছেড়ে দিছে, দেখতে পাচ্ছেন এগিয়ে যাচ্ছে। পাশাপাশি অনেক ছোট লঞ্চও আছে। চারতলার ভিতরে আরেকটা যাচ্ছে কুয়াকাটা 2। চতুর্থ অবস্থানে যাচ্ছে কুয়াকাটা 2 লঞ্চ চারতলার ভিতরে। পারাবত 10, সুন্দরবন 7 একসাথে দেখতে পাচ্ছেন। সামনে রয়েছে নাইম মিম 4, যেটা সাবেক মেঘনা রানী। অ্যাডভেঞ্চার 9 ছেড়ে দিছে, রাজংশ 10 দেখতে পাচ্ছেন। এদিকে পুবালি 5 যাচ্ছে, পারাবত 10 যাচ্ছে। এদিকে আলারাফ 7 লঞ্চ ছেড়ে দিছে। পারাবত 12 যাচ্ছে, জাহিদ 3 যাচ্ছে, পাশে আলারাফ 7 যাচ্ছে। অ্যাডভেঞ্চার 9 চলে যাচ্ছে। আজকে আর আমাদের যাওয়া হবে না, যা দেখতেছি সবার শেষে সেরে সবার শেষেই যাবে সুন্দরবন 16।
এ পাশে যাচ্ছে জামাল 9, ওই পাশে রয়েছে অগ্রদূত প্লাস, পিছনে রয়েছে রাজদূত প্রাইম। আজকে মনে হয় ভাগ্য খারাপ যা দেখতেছি। মহারাজ 7 যাচ্ছে, আর এটা আসা যাওয়া 2। সুন্দরবন 16 আজকে মনে হয় না আর ছাড়বে যা দেখতেছি। একে একে সব লঞ্চ ছেড়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন স্বর্ণদ্বীপ প্লাস যাচ্ছে, শাহরুখ 2 যাচ্ছে এখানে, আর এই পাশে দেখতে পাচ্ছেন ইয়াদ যাচ্ছে। পিছনে রয়েছে ইগল পাস, তারপর রয়েছে বন্ধন পাস। আর এই পাশে যাচ্ছে আসা যাওয়া 2। দেখতে পাচ্ছেন কামাল 1 যাচ্ছে, প্রিন্স কামাল। এই পাশে পুবালি 12 ছেড়ে দিছে। পিছনে রয়েছে নিউসান 10, এই পাশে আছে মিরাজ 6, তারপর পাশে আছে ইগল 10। একে একে সব চলে যাচ্ছে। দেখতে পাচ্ছেন পুরো চরমনাই ময়দানের লঞ্চের বহর। যতটুকু জানতে পারলাম যে সুন্দরবন 16 নাকি আটকে পড়ছে নিচে মাটির সাথে, যার কারণে লেট হচ্ছে ছাড়তে। আর এই পাশে যাচ্ছে পুবালি 12। পুরো ধরা খেয়ে গেলাম। দেখতে পাচ্ছেন আল সাফিন সাত্তার খান যাচ্ছে। এই লঞ্চটা যেন ভালোভাবে ঢাকা পৌঁছতে পারে, কারণ এই লঞ্চটি বিকল হওয়ার সম্ভাবনা থাকে অনেক। আর এই পাশে দেখতে পাচ্ছেন প্রিন্স রায়ান ছেড়ে যাচ্ছে। সব লঞ্চ ছেড়ে চলে গেছে, আর একটি লঞ্চ আছে, একটি বলতে 2টি আছে। ওই পাশে একটা আছে তরঙ্গ 1, আর আমি আছি সুন্দরবন 16-তে। এই 2টি লঞ্চই বর্তমানে আছে চরমনাই ঘাটে। সুন্দরবন 16 আটকে গেছে এখানে মাটির সাথে নিচে। সুন্দরবন 9 অনেকক্ষণ ট্রাই করছে, কিন্তু কোনোভাবেই চর থেকে ছুটতেছে না। দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। তবে আজকে ভালোই ধরা খেলাম, কোনো লাভই হলো না। ইয়াদ 1 যাচ্ছে, দেখতে পাচ্ছেন। আর এই পাশে দেখতে পাচ্ছেন সুন্দরবন 9 যাচ্ছে, আর এই পাশে রয়েছে সাত্তার খান 1 আছে। অবশেষে চর থেকে ছুটছে সুন্দরবন 16। মাত্র একটি লঞ্চ আছে, আর পুরো ফাঁকা। দেখা যাক কি করে সুন্দরবন 16 লঞ্চ আজকে। সুন্দরবন 16 লঞ্চ সবার শেষে ছেড়ে প্রথম ওভারটেক করতেছে সাত্তার খান 1 লঞ্চকে। চরমনাই মাহফিলের ময়দানের ওইখানেই সুন্দরবন 16 ঘাটে আটকে ছিল মাটির সাথে নিচে। এরপরে সবার শেষে ছাড়ে, এরপরে এখন প্রথম ওভারটেক করতেছে সাত্তার খান 1-কে। এই মুহূর্তে গতি আছে 10 নটিক্যাল মাইল, আর সামনে দেখা যাচ্ছে সুন্দরবন 9 এবং ইয়াদ 1-কে। সামনে দেখতে পাচ্ছেন সুন্দরবন 9, তার সামনে রয়েছে ইয়াদ 1, পাশে রয়েছে আচ্ছা জমজম 1, পাশে আছে ইয়াদ 1, আর এটা হলো সুন্দরবন 9। আচ্ছা গেলাম দেখছি। আচ্ছা
সুন্দরবন 16 ওভারটেক করবে সুন্দরবন 9 লঞ্চকে। আর সামনে আসে জমজম 1, এরপরে আছে ইয়াদ 1। তবে ইয়াদ 1কে মনে হয় না ওভারটেক করতে পারবে, ভালোই টানতেছে ইয়াদ 1। সুন্দরবন 9কে ওভারটেক করে ফেলবে কিছুক্ষণের মধ্যেই। সুন্দরবন 16 লঞ্চের দ্বিতীয় ওভারটেক সুন্দরবন 9। প্রথম ওভারটেক ছিল সাত্তার খান 1, দ্বিতীয় ওভারটেক হবে সুন্দরবন 9, তৃতীয় ওভারটেক হবে জমজম 1। সুন্দরবন 16 লঞ্চের এই মুহূর্তে দরকার 12 নটিক্যাল মাইলে চলা। এর মধ্যে দেখতেছেন সুন্দরবন 16 লঞ্চ ইয়াদ 1কে ধরে ফেলছে অলরেডি, ওভারটেক করে ফেলবে। এটা হলো 4 নম্বর ওভারটেক করবে। ইয়াদ 1কে ওভারটেক করতেছে সুন্দরবন 16। সুন্দরবন 16 লঞ্চের 4 নম্বর ওভারটেক। এদিকে দেখতে পাচ্ছেন নৌকাটা ছোট্ট একটি নৌকা, ইঞ্জিন লাগিয়ে কি টানতেছে লঞ্চের সাথে, সরে গেছে লঞ্চের সাইড থেকে। দেখতে পাচ্ছেন ইয়াদ 1কে পিছনে ফেলে এগিয়ে যাচ্ছে সুন্দরবন 16। সালাউদ্দিন ওভারটেক ডান। পিছনে দেখতে পাচ্ছেন ইয়াদ 1 আছে আর সুন্দরবন 9 আছে। এই মুহূর্তে 1:10 বাজে, মেঘনা নদীতে চলে এসেছি। এখানে দেখতে পাচ্ছেন ইগল 10, 6 নম্বর ওভারটেকে দেখতে পাচ্ছেন মর্নিং সান পাস। এরপরে ইগল 10কে ওভারটেক করবে 7 নম্বর পজিশনে। সামনে দেখতে পাচ্ছেন প্রিন্স রায়হান আছে, আর পাশে আছে আল সাবিন সাত্তার খান। আর ডুবচর থাকায় একটু ধাক্কা লাগছে ডুবচরের সাথে সুন্দরবন 16। আর এই পাশে মেঘনায় প্রবেশ করতেছে ইগল 10। ইগল 10 প্রবেশ করতেছে মেঘনায়। আর পাশে সামনে একটি ছোট লঞ্চ আছে। আর প্রিন্স রায়হান আছে এটা।
এখন দেখতে পাচ্ছেন জামাল নয়কে ওভারটেক করতেছে সুন্দরবন 16 লঞ্চ। এটা সম্ভবত 10 নম্বর ওভারটেক হবে, 10 নম্বর কি 11 নম্বর। জিকিরে জিকিরে ঢাকা যাচ্ছে মুসল্লিরা। এই মুহূর্তে সুন্দরবন 16 লঞ্চের গতি আছে 10 নটিক্যাল মাইল পার ঘন্টা। এই মুহূর্তে আরেকটা ওভারটেক করতেছে এমবি প্রিন্স রায়ান 1। সুন্দরবন 16 লঞ্চের গতি আছে 10 নটিক্যাল মাইল, কিছুটা স্লো গতি দিয়ে যাচ্ছে প্রিন্স রায়ান 1। প্রিন্স রায়ান 1 নিয়ে সর্বমোট সম্ভবত 14টি লঞ্চকে ওভারটেক করছে সুন্দরবন 16। আপনারা গনে নিন ভিডিও দেখে, আমার পুরোটা মনে নেই আসলে কয়টা, তবে 13-14টা হবে। আপনারা ভিডিও দেখে কমেন্টে লিখে জানিয়ে দিন কতটি লঞ্চকে ওভারটেক করলো। প্রিন্স রায়ান 1 লঞ্চকে ওভারটেক ডান, ওভারটেক বাই সুন্দরবন 16। এদিকে মুসল্লিরা জিকিরে জিকিরে যাচ্ছে তাদের গন্তব্যে। সুন্দরবন 7-এর কাছাকাছি চলে এসেছে সুন্দরবন 16 লঞ্চ। অল্প কিছুক্ষণের ভিতরে ওভারটেক করবে। এই লঞ্চটি চলাচল করতেছে আমতলী রুটে, তবে আশা করা যায় দিয়ে চলাচল করবে ঢাকা আমতলী রুটে। এটা সুন্দরবন 16 লঞ্চের সম্ভবত 14 কি 15 নম্বর ওভারটেক হবে। সুন্দরবন 7 লঞ্চকে ওভারটেক করার পরে এখানে সামনে আছে স্বর্ণদ্বীপ প্লাস, আর এই পাশে আছে নড়িয়াচার। এটা হলো নড়িয়াচার, পুরো লোড অবস্থায় আছে। আর এদিকে সুন্দরবন 7কে ওভারটেক করে ফেলছে। এই নিয়ে সম্ভবত 16টি লঞ্চকে ওভারটেক করলো সুন্দরবন 16, আর সবার শেষে সেরে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ওভারটেক করতেছে ইয়াদ লঞ্চকে সুন্দরবন 16 লঞ্চ। এই নিয়ে সম্ভবত 18টি লঞ্চকে ওভারটেক করলো সুন্দরবন 16। আর দেখতে পাচ্ছেন প্রিন্স কামাল 1 লঞ্চ যাত্রী নামাচ্ছে চাঁদপুরে। নৌকা দিয়ে যাত্রী নামছে চাঁদপুরে প্রিন্স কামাল 1 লঞ্চ। সুন্দরবন 16 লঞ্চ এই মুহূর্তে চাঁদপুর অতিক্রম করতেছে, 4.5 ঘন্টা সময় লাগছে। চরমনি থেকে চাঁদপুর আসতে 4 ঘন্টা সময় লাগছে সুন্দরবন 16 লঞ্চের। আর এইদিকে ইয়াদ 7 লঞ্চ যাচ্ছে, কিছুক্ষণের ভিতরে ওভারটেক করবো ইয়াদ 7 লঞ্চকে। এই নিয়ে 19টি লঞ্চকে ওভারটেক করলো সুন্দরবন 16। সুন্দরবন 16 লঞ্চ চাঁদপুর অতিক্রম করে যাচ্ছে ঢাকার দিকে।
এদিকে দেখতে পাচ্ছেন ফারান 9 যাচ্ছে ভোলা রিলির সাথে। ঢাকা থেকে সকাল 11:45 ছাড়ছে। সামনে এখনো অনেক লঞ্চ। সুন্দরবন 16 লঞ্চ এই মুহূর্তে রাজদূত প্রাইম লঞ্চকে ওভারটেক করতেছে। খুব দ্রুত সময় ওভারটেক করে ফেলবে সুন্দরবন 16। সুন্দরবন 16-র গতি আছে 10 নটিক্যাল মাইল। আমরা প্রায় মোহনপুরের কাছাকাছি চলে এসেছি। আর সামনে আরও অনেক লঞ্চ আছে, তবে আফসোস যে আজকে শেষে ছাড়ার কারণে বরিশালের একটাও 4তলা লঞ্চকে ওভারটেক করতে পারলো না। রাজদূত প্রাইম লঞ্চ সুন্দরবন 16 লঞ্চের 20 নম্বর ওভারটেক, মানে 20 নম্বর। এদিকে চাঁদপুর যাচ্ছে ময়ূর 2 লঞ্চ। লঞ্চের মানে সংখ্যাটা কম বেশি হতে পারে, আপনারা ভিডিও দেখে গুনে নেবেন যে কতটি লঞ্চকে ওভারটেক করলো সুন্দরবন 16। কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। দুপুরের খাওয়া দাওয়া করতেছে মুসল্লিরা। 6টা 6:30টার আগে ঢাকা পৌঁছানো যাবে না যা মনে হচ্ছে। আর এদিকে রাজদূত প্রাইম লঞ্চকে ওভারটেক করে ফেললো সুন্দরবন 16। এই মুহূর্তে আছি মোহনপুরে। মোহনপুর অতিক্রম করে চলে আসছে। এখানে দেখতে পাচ্ছেন স্বর্ণদ্বীপ 8 লঞ্চটি ওভারটেক করলো 8 লঞ্চকে। এ পাশে রয়েছে অগ্রদূত প্লাস, এটাকে ওভারটেক করলো, ওভারটেক করতেছে সুন্দরবন 16। এই নিয়ে প্রায় 25 থেকে 26টি লঞ্চ ওভারটেক করছে। এই মুহূর্তে ঘড়িতে 5:30 বাজে। চলে এসেছি মুক্তাবপুর ব্রিজের কাছে। দেখতে পাচ্ছেন মুসল্লিরা রেডি হচ্ছে। আর 1 ঘন্টা সময় লাগবে ঢাকা সদরঘাট পৌঁছাতে। আজকে চরমোনাই মাহফিল শেষে সকাল 11টার দিকে সুন্দরবন 16 সবার শেষে চরমোনাই ত্যাগ করে। এরপরে একে একে প্রায় 26-27টি লঞ্চ ওভারটেক করে। এই মুহূর্তে আছি ফতুল্লা মোড়ের কাছাকাছি। আর নদীতে ঝড় ছাড়ছে, প্রচুর ঝড় নদীতে। মুসল্লিরা সব এলোমেলো হয়ে ছুটতেছে চারিদিকে। হঠাৎ করেই ধুলোর ঝড়, মানে ঠান্ডা বাতাস ছাড়ছে, বৃষ্টি হতে পারে। প্রচুর ঝড় লঞ্চে। সবাই প্রস্তুতি নিচ্ছেন আমার জন্য। বাইরে ঝড় হচ্ছে প্রচুর, লোকজন চারদিকে ছোটাছুটি করতেছে। বাইরে কিন্তু প্রচুর ঝড় হইতেছে। বাইরে ঝড়ের সাথে বৃষ্টি হচ্ছে, মানে প্রচুর বাতাসের সাথে বৃষ্টি হচ্ছে। মুসল্লিরা সবাই চারদিকে ছুটতেছে। দেখি হঠাৎ করে নদীপথে বৃষ্টি শুরু হয়েছে। প্রচুর বৃষ্টি হচ্ছে বাহিরে। এই মুহূর্তে 6:30 বাজে ঘড়িতে।
আশা করি 7টার ভিতরে পৌঁছে যাব সদরঘাটে। টিকিট আছে? বাহিরে প্রচণ্ড ঝড় হচ্ছে, আপনারা যদি একটু দেখেন, গ্লাস দিয়ে যদি একটু দেখেন, বাইরে সবাই ভিতরে চলে আসছে আর আমরা এখানে ভিতরে বসে আছি। সব কি সাইডে চলে আইছিল? মাঝখানে চলে আসলো তো হইতো, এক সাইডে চলে গেল। বাতাসটা কি এদিক থেকে আসতেছে নাকি? ও বড় নদীতে হইলে তো কি হইতো, সব হইলো ওই সিলেটের মানুষ, অঞ্চল ওইসব অঞ্চলের মানুষ ভাই ভয় যে পায় তারা। সব নদী অন্ধকার হয়ে গেছে, আমি উপরে ছিলাম, আমি দেখে সব অন্ধকার। ঘড়িতে এই মুহূর্তে 7:10 বাজে। সদরঘাটে চলে এসেছে সুন্দরবন 16। ঝড়ও এই মুহূর্তে শেষ, ঝড় বৃষ্টি হয়েছে প্রচুর। ঘাট করতেছে সুন্দরবন 16 লঞ্চ। চরমানি থেকে 11:30টার দিকে ছাড়ছে। ডুবচরে আটকে না থাকলে হয়তোবা ভিন্ন একটা পজিশনে আসতো। মুসল্লিরা সবাই নামতে শুরু করে দিছে। চরমানাই ট্রিপ শেষে অবশেষে সুন্দরবন 16 ঢাকা সদরঘাটে 7:10 আসছে। এই ছিল চরমানাই 2025 ফাল্গুনী মাহফিলের ট্রিপ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব। ভাবছি সুন্দরবন 16 লঞ্চে চরমানাই থেকে ঢাকা এসে এরপরে মনপুর হাতিয়ার লঞ্চে উঠে যাব, প্রতিমধ্যে ইলিশা নেমে যাব, কিন্তু সেটা আর হলো না। 7:10 সুন্দরবন 16 লঞ্চ আসছে চরমানাই থেকে। আসার পরে মনপুর হাতের লঞ্চ পাইনি, কারণ মনপুর হাতের লঞ্চ 6টার ভিতরে সেরে চলে যায়। কি আর করার, 10টায় রাজারহাট সি লঞ্চে যাব ভোলার ইলিশাতে। আজকে খুবই বাজে একটা জার্নি হয়েছে, কারণ হলো যে আশায় মানে লঞ্চের যেই ভিডিও করার জন্য উঠেছি, সুন্দরবন 16 লঞ্চ চরে আটকে থাকায় চরমানি থেকে সবার শেষে সেরেছে, যার কারণে তেমন ভালো কোনো ভিডিও পাইনি। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। তবে চরমানাই মাহফিলের সব ভিডিওগুলো আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন, লঞ্চ রাইডার বাংলাদেশ।